প্রিয় দর্শক, আজকের ব্লগে আমরা এথেন্স থেকে মিকোনোস যাচ্ছি। এই প্রথমবার এত বড় ফেরি দেখলাম এবং সামনে থেকে নিজের চোখে মেডিটেরেনিয়ান সি দেখলাম আর ড্রিম আইল্যান্ড এক্সপিরিয়েন্স, সব কিছু একদম সিনেমার মতো। যদি আপনারা ফিউচারে গ্রিস ট্রিপ প্ল্যান করেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন। আর আজকে আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, 4:30টায় ঘুম থেকে উঠে এখন প্রায় 5টায় বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাচ্ছি আজকে গ্রিসের একটা ফেমাস এবং সুন্দর আইল্যান্ডে। তার জন্য আমাদের অনেকটাই একটু ট্রাভেল করতে হবে। এথেন্স থেকে যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগবে ফেরিতে। আমরা এই ফার্স্ট টাইম ফেরিতে ট্রাভেল করব, তাই খুবই এক্সাইটেড। আমরা এখন রয়েছি মেট্রো স্টেশনে, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 15 মিনিটস এরকম টাইম লাগলো হেঁটে আসতে। এখানে এসে আমরা টিকিট বুক করছিলাম। প্রথমে বুঝতে পারছিলাম না যে কত টাকার টিকিট কাটবো বা আরও কিছু। তারপর এখানে দেখে বুঝতে পারলাম সব কিছু। আমরা দুজনের জন্য টিকিট কাটলাম। এক একজনের টিকিটের প্রাইস 2.40 ইউরো। হ্যাঁ, খুব একটা যে কস্টলি সেরকম নয়। তারপর আমরা এখানে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের মেট্রোটা আসবে। আর গ্রিসে এসে মেট্রোর যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই ভালো লাগলো। একদম পারফেক্ট সময় মতো আমরা চলে এসেছি। আমরা আসার প্রায় 1 মিনিটের মধ্যেই মেট্রো চলে এসেছে। গ্রিসে এই ফার্স্ট টাইম আমরা মেট্রোতে ট্রাভেল করছি এবং আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। যারা ফিউচারে এথেন্স থেকে পোর্ট যেতে চান তাদের জন্য মেট্রো খুব ভালো, কনভিনিয়েন্ট এবং খুব ভালো একটা অপশান। তারপর আমরা একদম সঠিক সময়ে আমরা পোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। অনেস্টলি এথেন্সের মেট্রো সিস্টেমটা খুব ভালো এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। প্রথমবার এলেও খুব একটা প্রবলেম হবে না। তারপর মেট্রো থেকে বের হয়েই আমরা দেখলাম একদম সামনে বিশাল পোর্ট। আর অনেস্টলি আমি প্রথম দেখে একদম শকড হয়ে গেছিলাম। এত বড় ফেরি আমি জীবনে এই প্রথমবার দেখছি। তাই প্রথমে আমি বুঝতেই পারছিলাম না যে এটা ফেরি না কোনো জাহাজ। তারপর বুঝতে পারলাম যে ফেরি আর জাহাজের মধ্যে একটু পার্থক্য আছে, তবে আমরা এটাকে মিনি জাহাজ বলতেই পারি। প্রিয় দর্শক, মিকোনোস যাওয়ার জন্য শুধুমাত্র মিকোনোস নয়, এথেন্স পোর্ট থেকে যদি আমরা অনেক আইল্যান্ড রয়েছে সেখানে আমরা যেতে চাই, তাহলে অনেক ধরনের ফেরি রয়েছে, যেমন ব্লু স্টার ফেরিজ, সি জেটস, গোল্ডেন স্টার ফেরিজ, ফার্স্ট ফেরিজ, এগুলো আরও অনেক কিছু রয়েছে। আমরা আজকে যাচ্ছি ব্লু স্টার ফেরিজে। এটা সবচেয়ে পপুলার আর বাজেট ফ্রেন্ডলি বলতে পারি। খুব বড় হয় ফেরিটা আর ওপেন ডেক থাকে, যেখানে আমরা ডেকে গিয়ে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি। আর একটু বেশি সময় লাগে, প্রায় 6 ঘন্টা মতো। কিন্তু যদি আমরা হাই স্পিড ফেরিতে যাই সেখানে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। কিন্তু আমরা বুক করেছিলাম ব্লু স্টার ফেরি, যদিও বা এটা আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি আর আমরা বাইরের দৃশ্য ডেকে থেকে উপভোগ করতে চাই এই জন্য। তারপর আমাদের বোর্ডিং শুরু হলো। আমরা ফেরিতে উঠছি এখন এবং প্রথমে আমরা গেলাম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আমরা আমাদের নিজেদের লাগেজগুলো রাখবো। প্রথমে ভাবছিলাম এটা সেফ তো, কিন্তু তারপর বুঝলাম যে হ্যাঁ এটা সেফ। তারপর আমরা ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম আর যত উপরে উঠছি ততই অবাক হচ্ছি। এত বড় জায়গা, এত ধরনের সিটের ক্যাপাসিটি রয়েছে, ক্যাফেটেরিয়া, ওপেন ডেক, সব কিছু একদম সুন্দর এবং অসাধারণ লাগছিল আমার কাছে। কারণ আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই ফার্স্ট টাইম এই ধরনের এত বড় ফেরিতে জার্নি করছি। চলুন আপনাদের ফেরির চারপাশটা একটু ঘুরে দেখাই এবং আমি নিজেও দেখি।
তারপর আমরা একটু ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত নিলাম, কারণ সকাল থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে এসছি, কিছু খাওয়ার সময় হয়নি, যদিও বা এখন বাজে 7টা মতো। কারণ সকাল থেকে কিছু না খাওয়ার জন্য একটু টায়ার্ডও লাগছিল, তাই আমরা কফি আর ক্রোসো নিলাম। চলুন আমরা একবার ওপেন ডেকে গিয়ে দেখি বাইরের দৃশ্যটা কেমন, কারণ আমি প্রথমবার এসছিলাম, প্রথমে দেখেছিলাম যে এই যে দরজাটা বন্ধ ছিল, তারপর আবার এসে দেখলাম যে এই জায়গাটা ওপেন রয়েছে। আর দেখে খুব ভালো লাগছে, যদিও বা প্রথমে যখন এলাম তখন দেখলাম যে একটু মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হয়েছে, এই জায়গাগুলো ভেজা ভেজা। তো প্রথমে ঠান্ডা তো লাগছিল, কিন্তু তারপর যখন এত বড় সমুদ্র দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল। আর জানেন এটা কি সমুদ্র? আমরা ভূগোল বইয়ের পাতায় অনেকবার পড়েছি, আর আমি অনেকবার ম্যাপ পয়েন্টিংও করেছি। এই সাগরের নাম ভূমধ্যসাগর, যেটা আমি দেখে আমার এত ভালো লাগছিল, অনেক কিছু মনে পড়ে গেছিল। আর এত ঠান্ডা বাতাস, আমার চুলগুলো মনে হচ্ছিল যে উড়িয়ে নিয়ে পালাবে। তবুও এই ওপেন ডেকে এসে আমি অনেকক্ষণ বসেছিলাম। আমি যখন ছিলাম কেউ ছিল না, কারণ এত বাতাস, কেউ থাকবে কি করে। বাট আমি একা এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। প্রিয় দর্শক, গ্রিসে রয়েছে অনেক আইল্যান্ড, এবং একটা আইল্যান্ড থেকে আপনাকে ফেরিতেই যেতে হয়। আপনি চাইলে কিছু আইল্যান্ডে এয়ারপোর্ট রয়েছে, আপনি চাইলে প্লেনেও যেতে পারেন। কিন্তু কি জানেন তো, প্লেনে গেলে শুধু ডেস্টিনেশনেই কিন্তু পৌঁছানো হয়, কিন্তু আপনি যদি ফেরিতে যান তাহলে পুরো জার্নিটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, এবং অন্য রকমভাবে আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন এই সুন্দর মুহূর্তগুলো, যেমন আমি করছি। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে, কারণ আপনি যদি ফেরিতে যান, বিশেষ করে স্লো ফেরিস যেমন এটা ব্লু স্টার ফেরিস, এখানে আপনার সময় লাগবে। যেমন আমরা মিকোনোস পৌঁছেছি প্রায় 6 থেকে 7 ঘন্টা। প্রিয় দর্শক, যারা ফেরিতে ফার্স্ট টাইম উঠবেন ইন ফিউচার, তারা চাইলে মোশন সিকনেসের জন্য মেডিসিন আগে থেকে কাছে রাখতে পারেন যদি দরকার হয়। আমাদের যদিও বা কোনো প্রবলেম হয়নি, তবুও আমার মনে হয় লং টাইমের জন্য জার্নি করলে পাশে রাখা উচিত, কখন কি দরকার হয়ে পড়ে। তারপর আমাদের ফেরি ধীরে ধীরে একটা আইল্যান্ড ক্রস করতে লাগলো। ওই যে দূরে ছোট ছোট আইল্যান্ড, সাদা বাড়ি, পাহাড়, আর সব কিছু দেখতে একদম পোস্ট কার্ডের মতো লাগছিল। আমাদের জন্য সব কিছুই প্রথমবার, যেমন এই ফেরিতে ওঠাও প্রথমবার, তেমন ফেরি থেকে এমন সুন্দর দৃশ্য আইল্যান্ড দেখাও প্রথমবার। দূরে ছোট ছোট সাদা বাড়ি, পাহাড়, আর একটা আইল্যান্ড দেখে মনে হচ্ছিল যে কোনো পোস্ট কার্ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, জানেন কি, গ্রিসে মোট প্রায় 6000-এরও বেশি আইল্যান্ড রয়েছে। তবে এর মধ্যে প্রায় 200টার মতো আইল্যান্ডে মানুষ বসবাস করে আজ। আর সবচেয়ে ফেমাস আইল্যান্ডগুলোর মধ্যে রয়েছে মিকোনস, যেখানে আমরা আজ যাচ্ছি, স্যান্টোরিনি সবথেকে ফেমাস এবং সুন্দর আইল্যান্ড, যেখানে আমরা কাল যাব। আরও অনেক রয়েছে, যেমন ক্রেটো, প্যারোস, নেক্সোস, এগুলো। আর আমরা যত এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখছিলাম, সত্যি এক আলাদাই ফিলিং কাজ করছিল। আমরা এথেন্সের পিরেয়াস পোর্ট থেকে মিকোনোস যাওয়ার জন্য জার্নি শুরু করেছি ব্লু স্টার ফেরিজে। এই ব্লু স্টার ফেরি সাধারণত সিরোস আর টিনোস আইল্যান্ড ক্রস করে যায়। যেমন আমরা সামনে যে আইল্যান্ডগুলো দেখলাম, একটা সিরোস আর একটা টিনোস। এই জার্নিটা শুধু মিকোনোস পৌঁছানোর জন্য কিন্তু নয়, যেটা ফিল করলাম, মাঝখানে আরও অনেক সুন্দর সুন্দর গ্রিক আইল্যান্ড দেখার সুযোগও পেলাম। হ্যাঁ, হয়তো গ্রিক আইল্যান্ডের মধ্যে প্রবেশ করতে পারলাম না, বাট দূরে থেকেও যে দেখতে পেলাম, সেটাই বা কম কিসের।
এটা যে সামনে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ফেরিজ। এই ফেরিজে যদি আপনি আসেন যে কোনো জায়গা থেকে, যেটা আমাদের ব্লু স্টার ফেরিজে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা, সেটা আপনি এই ফেরিজে ফার্স্ট ফেরিজে 3 ঘন্টাতে পৌঁছে যাবেন। ফাইনালি অনেকক্ষণ সি ভিউ এনজয় করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম মিকোনসে। ফেরি থেকে এখন আমরা নামবো, আর তাই এক এক করে সবাই লাইন ধরে নামছি। মিকোনস পোর্টে নামার পরেই একটা আলাদা ভাইবই কাজ করছিল আমার মধ্যে। চারপাশে হোয়াইট বিল্ডিংস, পাহাড়, সি, আর সব থেকে লাগছিল যে হ্যাঁ সত্যিই আমরা বেড়াতে এসেছি, কারণ সব কিছু একদম নতুন রকম লাগছিল। মনে হচ্ছিল যে আরও অনেক কিছু এক্সপ্লোর করতে চলেছি আমরা। পোর্টে নেমে আমরা আগেই ট্যাক্সি বুক করলাম, যদিও বা ভাবছিলাম আমরা প্রথম বাসে ট্রাভেল করব, কিন্তু কাছাকাছি কোথাও বাস দেখতে পেলাম না। তাই বেশিক্ষণ ওয়েট না করে আমরা নিজেরা একটা ট্যাক্সি বুক করলাম। يعني لei τίποτα και λέει αυτός εκεί και μου λέει εντάξει πάρ' την καλή την κούρσα. Λέω αφού αυτός είναι πρώτος. ফাইনালি আমরা পৌঁছে গেছি মিকোনসে। আমরা যেখানে থাকবো, যে ভিলাটা বুক করেছি, সেখানে আসতে ট্যাক্সিতে প্রায় 20 ইউরো আমাদের দুজনের জন্য খরচ পড়েছিল। আর আমরা যতই ভেতরে এন্ট্রি করছি মিকোনসে, সেই ছবিতে দেখা, ভিডিওতে দেখা সেই ধরনের হোয়াইট কালারের বাড়ি, সেই রকম রাস্তায় ডিজাইন করা দেখতে পাচ্ছি, দেখে খুবই ভালো লাগছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুবই শিগগিরই মিকোনসের গল্প নিয়ে।